বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো টুম্পার লাইফস্টাইল থেকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দিয়ে দেখো আজকে আমি রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি দেখো, আজকে যাচ্ছি একটু ঘুরতে। তো ঘুরতে বলতে একটা জিনিস কেনার আছে, যাচ্ছি সেখানে একটা কিনবো, কিনে একটু ঘুরে টুরে বাড়ি আসবো। তো যাই হোক, অনেক দিন বেরোয়নি ঘুরতে, তো আজকে বেরোচ্ছি। তো আজকে যাওয়ার ইচ্ছা ছিল, ভিডিও করতে যাবো বলে একটু অন্যদিকে। তা যাওয়া হলো না, তো একটা জিনিস কেনার আছে, বলে চলো যাই ওটা কিনে নিয়ে আসি। তো চলো কি কিনতে যাচ্ছি সেটা বাড়ি এসে দেখাবো। তো চলো এখন যাওয়া যাক। আমার বড় রাস্তায় দাঁড়িয়ে আছে। এখন কটা বাজে? প্রায় 4:30 বাজে। তো বেরোচ্ছি। তো চলো আমি এখন ঘরে তালাটা দিই। বন্ধুরা দেখো ফাইনালি বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি, রাস্তায় আছি এখন। এই যে বাইকে করে যাচ্ছি আমার বর আর আমি। তো এইদিকে দেখো, এই যে সব দোকানগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খান্নার বাজার। তো দেখো আজকে শনিবার, তা আজকে মনে হয় বিকেলে মনে হয় বাজার বসে না, ওই জন্য পুরো ফাঁকা। তো এই যে বাইকে যাচ্ছি, এখনও আছি বাইকে। তো মাথায় যে হেলমেটটা দেখছো, মনে হচ্ছে না কতক্ষণে খুলে ফেলবো আমি, এরকম ভাবনা। মাথাটা এত ভার হয়ে যায়। যে দেখতে পাচ্ছ ট্রাম যাচ্ছে, অনেকদিন পর ট্রাম দেখলাম, তো ভাবলাম একটু ভিডিও করে নেই। তো চলে এসেছি চুড়ি পরতে, কারণ শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরছে, আমি পরিনি কাচের সবুজ চুড়িটা। তো আমার বর বলছে তুমি সবুজ চুড়ি পরনি, সবার হাতে দেখছি, তো চলো তুমিও চুড়ি পরবে। ওই জন্য চলে এসেছি। তো আমি হাতে একটা চুড়ি পরে গেছিলাম, আমি সেটা খুলে নিচ্ছি। এই যে, তো সেটা খুলে আমার ব্যাগে রেখে দিচ্ছি। আর এইখানে আমি একটা কাচের চুড়ি নিয়ে নেবো, নিয়ে পরবো। তো ওই যে হয়ে গেছে। তো দাদাটা আমাকে কাচের চুড়িটা এখন পরিয়ে দেখাচ্ছে যে হাতে ঠিকঠাক হচ্ছে কিনা। তো কারণ ওনাদের কাছে কিনছি, ওনাদের কাছে পরে নেওয়াই ভালো, ছোট বড় সাইজ তো ব্যাপার আছে। তো কারণ বাড়ি নিয়ে এসে কাচের চুড়ি জানি না আমাদের হাতে পরতে গিয়ে বেশিরভাগ আমি সাবান দিয়ে তুলি, কারণ পুরো সাবান হাতে একটু শ্যাম্পু দিয়ে দিই, পুরো সাবান হয়ে যায়। তো যে কোনো চুড়ি আমি ওইভাবেই পরি, বার করি পরি, সব কিছু এভাবে করি। তো কারণ খুব ভালো হয়, তোমরা এটা করতে পারো। হাতে পুরো সাবান দিয়ে দেবে, সাবান হোক শ্যাম্পু হোক দিয়ে সেইভাবেই চুড়িগুলো পরবে। তো দেখো আমি প্রথমে চারটে পরেছিলাম, আর দুটো রেখে দিয়েছিলাম। তো আমার বর বলছে দুটো রেখে দিলে সবগুলোই পরে নাও, ভালো লাগছে। তো ওই জন্য আবারও আমি, আর দুটো ছিল, দুই হাতে দুটো করে চারটে আবার পরে নিলাম। মানে ছোটো 12টা চুড়ি আছে, ছোটো 12টা চুড়ি। তো আমি কোনোদিনও কাচের চুড়ি পরিনি, এই ফার্স্ট টাইম পরলাম আমি। তা সবার হাতে দেখে আমিও পরে নিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে লাল, এই যে বাক্সের মধ্যে এই চুড়িটাই, পুরো চুড়িটা আমি পছন্দ করেছিলাম, কারণ নিতে পারলাম না, অনেক দাম বলছিল বলে নিয়ে নি। আর দোকানে কত রকমের চুড়ি দেখেছো, আমি কোনোদিনও এরকম চুড়ি কিনিনি। এইবার আমি ফার্স্ট টাইম গিয়ে চুড়ি কিনলাম, মানে সিটি গোল্ডের চুড়ি কিনেছি, কাঁচের চুড়ি বা এই ধরনের চুড়ি আমি কোনোদিনও কিনিনি বা পরিনি। তো এইবার আমি ফার্স্ট টাইম পরছি। আর এই ভেলভেটের চুড়িটা আমি অনেক দিন ধরে দেখছি নেবো করে, কিন্তু আমার নেওয়া হচ্ছে না। তা আজকে ফাইনালি নিয়ে ফেললাম। তো দেখো আমার একটা এরকম পিঙ্ক কালারের শাড়ি আছে, তো আরও নিলাম যে শাড়িটার সাথে পুরো ম্যাচিং হয়ে যাবে, ওই জন্যে আমি এই চুড়িটা নিয়ে নিলাম। তো দেখো এখানেও ছোটো 12টা চুড়ি আছে। তো দেখে মনে হচ্ছে না, তো হালকা, আর যে ভেলভেটের যে কাপড় টাইপের যে জড়ানো থাকে চুড়িগুলো, সেই চুড়িগুলো তো হালকা না চুড়িগুলো, মনে হয় না যে হাতে থাকলেও মনে হবে না যে হাতে আছে চুড়িটা। তো আমি এই যে এটাও নিয়ে নিলাম। তো প্রথমে একটু হাতে কীরকম হচ্ছে মাপটা দেখে নিলাম, নিয়ে ওটা আমি আর পরিনি, ওটা প্যাকেট করে নিয়ে নিয়েছি। তো এই যে দেখছি, দেখো পরিয়ে আমাকে দেখাচ্ছে। তো সবগুলো দেখে নিলাম, এই যে হ্যাঁ দেখে নিয়েছি, তো ভালোই হচ্ছে হাতে। তো এই জন্যে আবার দাদাভাইটা আমার খুলে দিল যে এবারে এটা তো আমি পরবো না, প্যাকেট করেই নেবো, কারণ এত চুরি কত হাতে একসঙ্গে পরবো, ওই জন্যে এটা আমি হাতে প্যাকেটে করে নিয়ে নিলাম। তো এই দেখতেই পাচ্ছ। তো অনেক দিন পরে গেলাম, তাই এটা এসেছি হাতিবাগান বাজারে চলে এসেছি। তো চুড়িটা নিলাম হাতিবাগানে। আর এই যে আমি চলে এসেছি ফাইনালি কানের আর মালার দোকানে, কারণ সবচেয়ে আমার লোভ বেশি কানের দুলে, ওই জন্য আমি কানের দুলগুলোই কিনি। তো চলো সব কেনাকাটা হয়েছে, বাড়ি চলে এসেছি। এসেও ভাবলাম একটু ঘুরতে যাই, আর নিকু ফোন করলো ওকে আনার জন্য, তো ওদের বাড়ি গেছিলাম ওকে আনতে। তো বললো একটু ঘুরতে যাবো, তো ওকে নিয়ে একটু বিশ্ব বাংলার দিকে ঘুরতে গেছি। তো আজকে বৃষ্টি হয়েছে, অন্যদিন ঘাসে আমরা গিয়ে বসি, আইসক্রিম খাই, ঘুগনি খাই, সব কিছু খাওয়া দাওয়া হয়, কিন্তু আজকে আর বসতে পারলাম না। তো দুজনে একটু হাঁটাহাঁটি করলাম, কারণ ওর হাতটা আমি ধরে আছি, ওর ছুটে এদিক সেদিক চলে আছে, আর ওখানে না জায়গায় জায়গায় কাদা জল জমে আছে, ওই জন্য আমি ওর হাতটা ধরে আছি। আর আমরা একটু হাঁটাহাঁটি করলাম। তো আমার ঘর একটু ভিডিও করে দিচ্ছে। আর লোকজন দেখতেই পাচ্ছ আছে, কিন্তু খুব কম। অন্য দিন এখানে এত লোকজন থাকে না, পুরো মনে হবে একটা মেলা বসেছে। তো আজকে এতটাই লোকজন কম, ওই যে বৃষ্টির জন্য বসার জায়গা নেই, তাও ওই ধারে ধারে একটু করে বসে আছে, তবুও ভিজে যাচ্ছে বসলে। তো আমরাও ফাইনালি একটু বসে পড়লাম, কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘুরছি। তো একটা আইসক্রিম কিনেছি, তো আমরা 3জন বসে বসে খাচ্ছি এখানে, আর একটু ভিডিও করছি। তো দেখো প্রায় শেষের দিকে আইসক্রিমটা, কারণ কিনে মোবাইল বার করতে ওদের প্রায় খাওয়া হয়ে গেছে।
তো আমি খাচ্ছি, আমারটা অনেকটাই আছে। তো ফাইনালি আমাদের সব আইসক্রিম খাওয়া কমপ্লিট, তো আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমাদের পিছনে যে বিশ্ববাংলা দেখা যাচ্ছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ি যেতে যেতে রাস্তায় দেখলাম যে পুজো হচ্ছে বড় ঠাকুরের, সেখানে প্রসাদ দিচ্ছে, তো দাঁড়িয়ে গেছি সেখানে প্রসাদ খাওয়ার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ গামলায় হচ্ছে সিঙি প্রসাদ আছে, আর ওইদিকে সব ফল প্রসাদ আছে, সব দিচ্ছে এখানে। অনেকেরই খাওয়া হয়ে গেছে প্রায় শেষের দিকে, আমরা যখন আসছি তখন প্রায় শেষের দিকে। তো আমরা নিয়ে এই যে প্রসাদ খাওয়ার জন্য নিয়েছে, যে নিকু একটা খেয়েছে মনে হয়, আবার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর আমার বর নিয়েছে দেখো। আর ওখানে কলসি আছে একটা, যে কল লাগানো, ও যে মুখ ধুচ্ছে। তো ওখানে খেয়ে দিয়ে মুখ হাত পা ধুয়ে বাড়ি আসতে হবে, কারণ বড় ঠাকুরের প্রসাদ খেলে বাইরেই মুখ হাত পা ধুতে হয়। ওই জন্য আমরাও করব, সবাই করছে। তো আমি এবার ফাইনালি নিয়ে নিয়েছি প্রসাদ। তো এই দেখো খাচ্ছি। প্রথমে পেয়ারাটা নিলাম, আর এই যে প্রসাদটা, সিঙ্গি প্রসাদটা এত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, মানে সত্যি এত সুন্দর লেগেছে না, আমার খুব ভালো লেগেছে। তো ওই যে সব কেনাকাটা যেগুলো করেছি সেগুলো তোমাদের দেখাবার জন্য বসে গেছি, বাড়ি চলে এসেছি এসে। তো আমরা ভাবলাম সেগুলো তোমাদের দেখাই, ওখানে তো কেনাকাটার সময় ভালোভাবে দেখাতে পারিনি কী কী কিনেছি না কিনেছি। তো ফাইনালি কেনাকাটার উদ্দেশ্য হচ্ছে এই যে বল, এটা কিনতে গেছিলাম আমরা। এটা কিনতে গিয়ে আমার অতগুলো জিনিস কিনে ফেললাম আজকে আমি। তো আমার বর বললো যে বল কিনতে যাবো, তো যাবে তুমি? তাই আমি গেলাম ওর সঙ্গে, বললাম চলো যাই ঘুরে আসি, অনেকদিন তো বাড়িতে বসে আছি, যাইনি, ওই জন্য বেরিয়ে পড়েছিলাম। তো এরপরে গিয়ে ওই লাস্টেই ঢুকে গেছি হাতিবাগানে প্রথমে, তারপরে বল কিনেছি। বলটা কিনেছি তার কারণ হচ্ছে আমার বড়রা প্রথমে আবার বল খেলা শুরু করেছে, ওই জন্য বলটা কিনলাম। কারণ ওরা বর্ষাকালে ফুটবল খেলে, ওই জন্য বলটা কেনা হয়েছে। তো দেখো আমার সব জিনিস আমি খুলে বসে গেছি সব দেখাতে। তো এই যে হাতে কাঁচি চুড়ি পরেছি সেটা দেখাচ্ছি, আর এই যে তার সঙ্গে 4টে লাল চুড়ি নিয়েছি মাঝখানে। এখানে ওই দাদাটা বললো যে এটা মিলিয়ে মিশিয়ে পড়তে পারবে, ভালো লাগবে, ওই জন্য আবার নিয়ে নিলাম ওনার কথাতে। তো তারপরে বার করবো যে আমার পিঙ্ক কালার চুড়িটা, পাখা চলছে উড়ে যাচ্ছে। তো দেখো আমি বের করছি এখন পিঙ্ক কালারের চুড়িটা, এই যে দেখতেই পাচ্ছ পিঙ্ক কালারের চুড়িটা আমার জামার সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে। তো এই যে ছোটা ছোটা 12টা চুড়ি, তাতে মনে হচ্ছে না যে 12টা চুড়ি। আরে আমাদের এই যে নিকুটা খুব বদমাইশি করছে, আমার কানের মালা এগুলো নিয়ে সব টানাটানি করছে। দেখো অনেক ছেলেরা তো খেলাধুলো করে, ও এরকম না, ও যেগুলো আমাদের কাজ জিনিস সেগুলোই নিয়ে ও ঘাটাঘাটি করবে। তো ফাইনালি একটা মালা কিনেছি। তো দেখো লাল পুঁতি দেওয়া মালা, তার মধ্যে একটা লকেট আছে, এটা আছে কানেরটা কি সুন্দর, একটু ঝুলানো টাইপের কানেরটা। আর এই যে মালাটা দেখো, লকেটটা খুব বড়, আর একটা পুঁতির আছে, তো কত সুন্দর লাগছে। তাই মালাগুলোতে সবার কাছেই দেখছি পড়ছে, ভালো লাগছে। তো আমিও ফাইনালি নিয়ে ফেললাম যে আমিও পরবো দেখি। আর এই একটা সেট নিয়েছি, দেখো সেটটা কত সুন্দর লাগছে দেখে। হ্যাঁ, তো দু রকমের, মানে দুটো একসঙ্গেও এটা পরা যায় বা আলাদা আলাদা করেও পরা যায়। তো এই সেটটা নিলাম, সেটটা খুব পছন্দ হয়েছে আমার, সাজানো ছিল, তো এটা নিলাম। কেন এগুলো কিনে নিলাম, পুজো আসছে আমাদের, এসবগুলো তো লাগবেই। আর তো বেশি দেরি নেই, মনে হয় 3 মাস মতো বাকি আছে, কিন্তু একটু একটু করে কিনি, কারণ জানোই তো আমাদের হাতিবাগানে কত ভিড় হয়, ঢোকা যায় না ভিড়ে। তো এখনও ফাঁকা আছে, ওই জন্য একটু একটু করে সব কিনে নিচ্ছি। তো এই যে ফাইনালি কানেরগুলো দেখো, আমি কানেরগুলো কিনেছি। এটা হচ্ছে একটা ঝুমকো, আর ওইটা হচ্ছে মুক্তার পাথরের মতো দেওয়া, তার মধ্যে কিছু স্টোন দেওয়া আছে। তো সত্যি খুব ভালো লাগছে। এই একটা মাল্টি কালার কানের, এটা আমি পরে নিয়েছি। কানেরগুলো এত হালকা না, মনে হয় না যে কানে পরে আছি। তার বেশিরভাগ লোভ হচ্ছে আমার কানের দুলে, আমি বেশিরভাগ কানের দুলটাই পছন্দ করি। তো ওই জন্য আমি যেখানে যাই কানের দুল কিনি, মেলা হোক বাজার হোক, যেখানেই যাই আমি আগে কানের পছন্দ হলে আমি একটা করে কানের দুল কিনি। তো তোমাদের একটু কাছিয়ে নিয়ে দেখাচ্ছি, কারণ অত দূর থেকে ভালো বোঝা যাচ্ছে না, আর আমাদের ঘরে লাইটটা কম বলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, ওই জন্যে একটু মানে কীরকম একটা লাগছে। তাতে জিনিসগুলো দেখলে না, কাছ থেকে দেখলে খুব সুন্দর লাগবে, মানে এত সুন্দর দেখতে। এই যে মালা কানের সেটটা দেখো, তাও কাছে নিয়ে এসে, তাও ভালো খুব একটা বোঝা যাচ্ছে না। যাই হোক, যখনও যদি পড়ি তো তোমরা দেখতে পারবে। তো আমার এই জিনিসগুলো কীরম হয়েছে সব কমেন্টে জানাবে, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে জিনিসগুলো কীরম হয়েছে। তো অনেক দিন পর আমি সব জিনিসগুলো কিনলাম, আর তোমাদের সাথে শেয়ার করছি কী কী কিনেছি। তো দেখো আমি সব আবারও ভালো করে দেখাচ্ছি, যে মোবাইলটা কাছে নিয়ে এসে তো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা একটা লাইক করে দিও, আর কমেন্টে তো অবশ্যই জানাতে ভুলবে না যে আমার জিনিসগুলো কীরকম হয়েছে। তো নেক্সট কোনো দিন যদি যাই কিছু কিনি তো তখনও তোমার সাথে শেয়ার করব। আর দেখো, আর ও না দুমড়ে মুচড়ে এরকম করছে। তো গুড নাইট, টাটা।